কমায় দেন, একটু কমায় দেন, রাতে মানুষ ঘুমাবে একটু করে, হ্যাঁ কমান। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন দুইজন বারবার মাটিতে পড়ে আবার উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নামার পর আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। দৃশ্যটা কল্পনায় আনেন, জুমার খুতবা নবী ছেড়ে মিম্বর থেকে নামলেন, নাইমা নাতি দুইজনকে কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, নাতি দুইজনকে কোলে নিয়ে বাকি খুতবা মিম্বরে গিয়ে শেষ করছে। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই ওদের দুইজনের কষ্ট দেখে, এই জন্য আমি নাইমা তাদেরকে কোলে নিয়ে বাকি খুতবা শেষ করছি। তখন নবী বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলছে কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। দেখো হাসান হোসেন আজকে আমার পুরো পরীক্ষা ফেলাই দিচ্ছে। তাহলে সন্তানের হাঁটুতে যেন কষ্ট না পায় হাঁটা শেখার সময়। 9 নাম্বার, সন্তানের পোশাকের ক্ষেত্রে সতর্ক হওয়া, বিশেষ করে ছেলে সন্তান, ওদেরকে আজাইরা কালার পরায় না। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হওয়া। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার গায়ে নবীজি দুইটি কুসুম রঙের পোশাক দেখলেন। হাদিসের ভাষ্য এমন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু আলাইহি সাওবানি মুআসফারান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের গায়ে দুটি কুসুম রঙের জামা দেখলেন। জামা দেখার পর নবী বললেন, হাযিহি সিয়াবুল কুফফারি ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। এই জামানায় ছেলেরা গেঞ্জি পরে, 7, 8, 9, 10, 11 লেখা গেঞ্জির পিছনে উপরে প্রিয় ব্যক্তির নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াত। ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন কৃষ্টি কালচারের ক্ষেত্রে তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। 10 নাম্বার, সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক তার সতর ডেকে রাখে, এমন পোশাক পরানো। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আপনার সন্তানকে শৈশব থেকে এমন পোশাক পরান, আস্তে আস্তে ওর হাঁটু ঢাকা ওরে শিখান। দেখবেন ও যখন একটু বড় হবে, ঘুমের মধ্যে দেখবেন ও প্যান্ট চাইলে হাঁটু ঢাকার চেষ্টা করবে। এইভাবে সন্তানকে আপনি প্যান্ট পরান, যে প্যান্ট শৈশব থেকে মোটামুটি একটু বড় ধরনের প্যান্ট পরান। দুঃখের বিষয় আমাদের সমাজে, শহরের হালাত বলছি, মুন্সিগঞ্জের হালাত জানি না, 18, 20, 25 বছরের শিশুরাও হাফ প্যান্ট পরে। 18, 20, 22, 25 বছরের শিশুরা হাফ প্যান্ট পরে। শিশু এই জন্য বললাম যেহেতু হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট কারা পরে? শিশুরা না। এই জন্য আমি বয়সটা ঠিক রেখে শিশু ঠিক রাখছি, বয়সও ঠিক শিশুও ঠিক। তো আপনার 18, 20, 22, 25 বছরের শিশুরা হাফ প্যান্ট পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুর ইলা ফাখিযি হাইয়িন ওয়ালা মাইয়িত, তুমি মৃত ব্যক্তির রান দেখো না, জীবিত ব্যক্তির রান দেখো না। এখন অনেকে আবার প্যান্ট পরে পুরোপুরি ঠিক আছে, হাঁটুর নিচেই প্যান্ট পরে, তবে ছেঁড়া প্যান্ট পরে, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া, হাঁটুর অংশ ছেঁড়া, হাঁটুটা দেখা যায়। আপনি এরকম যদি প্যান্ট পরা কোনো ছেলে পান এলাকায়, সাথে সাথে ধরে ইমাম সাহেবের কাছে নিয়ে এসে বলবেন, হুজুর নামাজের পরে ঘোষণা দিয়ে আমরা চান্দা দেয়া ওরে প্যান্ট কিনে দিব আমরা। কেন? হুজুর ওর আব্বার এমনি টাকা পয়সা আছে, বেচারা এমন সমস্যা আছে ইদানি, শুধু প্যান্ট কিনে দেওয়ার সামর্থ্য নাই। আরেকটা বলবেন, আমরা সাধারণত ছেঁড়া প্যান্ট ওয়ালাদেরকে ভিক্ষা দিই, তো হঠাৎ যেহেতু ছেঁড়া প্যান্ট করছে সম্ভবত ভিক্ষা টিক্ষা নেওয়ার জন্য আসছে, এরকম ভিক্ষার ব্যবস্থা করবেন। এরা হলো স্মার্ট ভিক্ষুক। বলেন কি ভিক্ষুক? স্মার্ট ভিক্ষুক। এই স্মার্ট ভিক্ষুকদেরকে আইনা বস্তিতে চান্দা উঠায় ভিক্ষা দিয়ে দিবেন, নির্লজ্জদেরকে শিক্ষা দিয়ে দিবেন যারা এরকম প্যান্ট করে। আমাদের দেশের কিছু তরুণ তরুণীদের মানসিক অবস্থায়, পশ্চিমারা আর ভারতের ফিল্ম স্টাররা যদি সালা পরে, ওরা কালকে সালা পরবে, সালা পরার পর বলবে এটাই ফ্যাশন। ওরা কি বলবে? এটাই ফ্যাশন। এই মনে করেন হুজুরে যদি আজকে একটা মনে করেন সেরা পাঞ্জাবি পরে কিছু করে একদম সেরা, এটা ফ্যাশন হবে না, কারণ এটা হুজুর।
কিন্তু যদি ভারতের কোন ফিল্ম স্টার একটা ছেঁড়া পাঞ্জাবি পরে, মনে করেন এখান থেকে এই পর্যন্ত ছেঁড়া, এটা পুরাটা ছেঁড়া, কিন্তু এই ছেঁড়া মানি হলো ফ্যাশন। কালকে দেখবেন অসংখ্য যুবক বাংলাদেশের ছেঁড়া পাঞ্জাবি পরছে। আরে ভাই ঘটনা কেমন, ছেঁড়া কেন? ছেঁড়া না, এটা ফ্যাশন। এরকম একটা মানসিক অবস্থা তৈরি হয়েছে। তাহলে 10 নম্বর, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সন্তানের সতর ডেকে রাখবে। 11 নম্বর, সাদা পোশাককে গুরুত্ব দেওয়া। সাদা কালারকে হাদিসকে সর্বোত্তম কালার বলা হয়েছে। অন্য কালার পরা যাবে, বাকি সাদা কালার সর্বোত্তম কালার। আবু দাউদের 4061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিবাসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটাই সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মৃতদেরকেও সাদা পোশাক পরায়া কাফন দাফন করবা। 12 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ অংশ, শিশুকে এমন পোশাক পরাবেন না যেই পোশাক থেকে অহংকার বের হয়। শিশুদের একটা অভ্যাস হলো আরো 10টা শিশুর সাথে গিয়ে বলবে, তোদের পোশাকটা সুন্দর না, আমারটা দেখ কত সুন্দর। আপনার সন্তান যেন কোনোদিন এটা না বলে, আমারটা দেখ কত সুন্দর, এটা যেন আপনার সন্তানের মুখে কখনো না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু খাও, ওয়াশরাবু পান করো, তাসাদদাকু দান করো, ওয়ালবাসু পোশাক পরিধান করো, মা লাম ইখালিফু ইসরাফুন আও মাখিলা, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। আমাদের সমাজে দেখেন কি অবস্থা, নবী এখানে 4টা আদেশ করছে। 1 নাম্বার খাও, 2 নাম্বার পান করো, দুটা মিলে পানাহার করো। আমাদের দেশে 100 বিয়ের মধ্যে 100টাতেই খাবার অপচয় করা হয়, নাকি 99টা? 100টাতে খাবার অপচয়। বিয়ের মধ্যে যদি খাবার অপচয় না করেন, আপনারই খেয়াল বলবে অপচয় করতে হবে, এটা স্মার্টনেস। আপনি টেবিলে বসে খাবেন, খাবার পর রেজালা যেটা দিবেন একটু খেয়ে বলবেন, এই ওয়েটার মাটন নিয়ে আসো। এমনি সবসময় গরুর গোশত করে, এখন মাটন। বিফ নিয়ে আসো, আর ওই চিকেন আছে তোমার, ওটা আছে, আর ড্রিঙ্কস কোনগুলো আছে। এমনি আমগুলো যখন হাতে ড্রিঙ্কস মিঙ্কস এত কিছু বলেন, আপনার সাথে যখন নাস্তায় আনে, ওখানে যাওয়ার পর ইংরেজিও বলতে শুরু করে। দেখবেন বলবে, আর ড্রিঙ্কস কোনগুলো আছে, আচ্ছা আচ্ছা নিয়ে আসো, সোডা টোডা আছে একটু মিলিয়ে দিও। এইভাবে ওখানে তার আলাদা একটা অবস্থা। এটার কয়েকটা কারণ, 3000 টাকা দিতে বিয়েতে গিফট, এই 3000 সে উঠাইতে হবে, প্রয়োজনে অপচয় করবে কিন্তু 3000 উঠাতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমার যারা বয়ান শুনছেন, আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদের কাছে একটা আবদার রাখি, 10,000 অতিথির সামনেও যদি আপনারা খাবার খান, একটি খাবারও যদি পড়ে যায়, 10,000 অতিথিকে আপনি দেখায় দিবেন, খাবারটা উঠাবেন, তারা অনেকে আপনার দিকে ধরে তাকাবে। এই বাড়িতে খাবার বললে উঠে না তাকায়, বড় অনেকে না করে। আপনি 1000 মানুষকে বুঝাই দিবেন, তোমাদের এই 10,000 মানুষের চাইতে আমার নবীর আমি খুব বেশি ভালোবাসি। এটা আপনি প্রমাণ করে দিবেন। সবার সামনে খাবার উঠায় আপনি বুঝিয়ে দিবেন, এখানে খাবার খাইতে আসছি, আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোথাও খাই, সেখানে আমার নবীর সুন্নাহকে আমি তোমাদের সামনে দেখায় দিব। তোমরা কে আমার দাওয়াত দিলা সেটা না, আমার নবীকে তোমার চেয়ে বেশি ভালোবাসে, সেটা হলো আমার মূল বিষয়। তো নবী বলেন, খাও, অপচয় করো না, পান করো, অপচয় যেন না হয়, দান করো, অহংকার যেন না হয়, পোশাক পরিধান করো, এটা যেন অপচয় এবং অহংকারের কারণ না হয়। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখবেন। ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখবেন। নাসাই শরীফের হাদিস, 5148 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, আমার উম্মতের মেয়েদের জন্য স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, আমার উম্মতের ছেলেদের জন্য স্বর্ণ হারাম। 14 নাম্বার, এটা বলার আগে সবাই দিল থেকে একবার বলি আল্লাহু আকবার। কেন তাকবীর দেওয়ালাম আপনাদেরকে? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। আমি হাদিসটা বললে একটা তাকবীর দিই, একা একাও বলি যখন যে আমগো নবী কত মায়া করে, জুতাটা কেমনে পরবো এটাও শিখিয়ে দিই। এমন এমন মানুষ এই দুনিয়াতে আর দেখবেন না, যে উম্মত জুতা পরবে এটাও শিখিয়ে দিয়েছে। বুখারীর 5856 নম্বর হাদিস, আবু দাউদে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা, শোনো উম্মত, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। তুমি এক পায়ে জুতা পরলে আঘাত পেতে পারো, পা উঁচু নিচু হয়ে তুমি কষ্ট পাবা। তোমার সন্তানের এক পায়ে জুতা পরাবা না, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এরপরে কি বলে দেখেন, লিউনইহুমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা পরবে,
আও লিয়াহতিহিমা জামিআ, অথবা দুই পা খোলা রাখবে। চিন্তা করেন, হয়তো দুই পা খোলা রাখো, না হয় দুই পায়ে জুতা পরো, এক পায়ে জুতা পরবা না। উম্মত, তুমি কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে শেষের দিকে বলছে, 11 পারা 6 নম্বর পৃষ্ঠা, আজিজুন আলাইহিমা আনিতুম। এই যে দেখেন, আমরা কষ্ট পাই, আল্লাহ বলে উম্মত তোমরা যদি ব্যথা পাও, নবী এতে কষ্ট পায়। আল্লাহ বলতেছে নবীর ব্যাপারে, আজিজুন আলাইহিমা আনিতুম। হে পৃথিবীর বান্দারা, শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তোমরা, তোমরা কষ্ট পাইলে আমার নবী ব্যথা পায়, তোমাদের কষ্টে নবী ব্যথা পায়। আমরা কোনো ব্যথা পাইলে নবী কষ্ট পায়, আমার উম্মত ব্যথা পাইছে, কষ্ট পাইছে, হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত কষ্ট পাইছে, নবী খুব কষ্ট পায়, না না আমার উম্মত কষ্ট পাইছে। তো উম্মত এতটুকু কষ্ট পাবে না, এই জন্য নবী বললেন দুই পায়ে জুতা পরবা, না হয় দুই পা খোলা রাখবা, এক পায়ে জুতা পরবা না। এক পায়ে জুতা পরলে তুমি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আর তোমার কষ্টে আমি নবী ব্যথা পাই। 15 নাম্বার, সবকিছু সন্তানকে ডান দিক থেকে শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعجبه التيمم في التنعل والترجل وطهوره وفي شانه كله। তানাউল মানে জুতা পরা, তারজ্জুল মানে মাথা আঁচড়ানো। জুতা পরা নবী ডান দিক থেকে পছন্দ করতেন, মাথা আঁচড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন। অতুহুরিহি পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন। অফি শানিহি কুল্লি, সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। সন্তানকে ডান শিখাবেন এইভাবে। বাচ্চাদের অভ্যাস কিছু দিবেন, নাও ওর বাম হাতটা আগে আসে, ইবলিস বাম হাতটা উঠেছে, এই বাম হাত দিলে আপনি এরকম বলবেন, এইভাবে দেখবেন, এইভাবে আবার এরকম কিছু সাধলে ও বাম হাত দিবে, আপনি বলবেন এইভাবে। একদিন ও কি করবে জানেন, আপনি এইভাবে দিবেন, দিয়ে আপনার হাত দিয়ে না, ও এমন করবে, পরে নিজে নিজে মাথা নাড়া এমন করবে। যেদিন আপনার সন্তান নিজে থেকে ডান হাত দিবে, সেদিন শুকরিয়া আদায় করবেন, আমার রব আমার সন্তানের মস্তিষ্কে বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এটা আল্লাহ তার মস্তিষ্কে বসিয়ে দিচ্ছে। 16 নাম্বার, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না, আল্লাহ স্থানের মুখাপেক্ষী না, আল্লাহ কালের মুখাপেক্ষী না, বরং সৃষ্টি, সময়, কাল, স্থান সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। আরশ কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। এটা তোতা পাখির মতো শিখান, আস্তে আস্তে বড় হলে বুঝিয়ে দিবেন। না হয় আপনার সন্তানকে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ ওর আকীদা নষ্ট করে ওরে ভয়ঙ্কর দেহবাদী আকীদে পরিণত করতে পারে। এই জন্য খুব সতর্ক থাকা। আল্লাহু লা ইয়াতামাক্কানু ফি মাকান ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহ স্থানের মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না, সময় স্থান সব আল্লাহর মুখাপেক্ষী। এটা আপনি যদি না শিখান, ঝামেলা পড়তেছে, আমাদের বালেক বালেক মানুষই ঝামেলা করে যাচ্ছে। এই হলো 16 নম্বর, তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখো, আর বিপদে আপদে তুমি আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাও আল্লাহর কাছে যাও। ওয়া ইযা তাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। হাদিসের শেষের অংশটা সবাই শিখে রাখবেন, নবীজি শিখিয়ে দিতেছে, শোনো, সারা পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখবে। সারা পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায় বেশি পারবে না, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখবে। এটা হলো তাওহীদের একটা আকীদা, সন্তানকে এটা শিখিয়ে দেওয়া। 17 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনেন। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এখন যেটা বলছি একটু শোনেন। আপনার সন্তানের বয়স যখন 2-2.5 বছর হবে, ও যখন ঘুমের মধ্যে থাকবে, 1.5-2 বছর বয়সে, ওর মারে বলবেন ওর পাশে নামাজ পড়তে, ওর আম্মাকে। ও ঘুমের মধ্যে আছে, শিশু যেন ঘুম থেকে হঠাৎ চোখ খুলে দেখে ওর মা নামাজে আছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে বলবেন আপনার স্ত্রী। আপনি মাঝে মাঝে সুন্নত নফল নামাজগুলো ঘরে পড়তে পারেন। দেখবেন আপনার 2-2.5 বছরের সন্তান আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়াবে।
পরনে কাপড় থাকবে না, কিন্তু টুপি একটা মাথায় দিয়ে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন আপনি ভালো বলতে পারেন, দেখবেন আপনার পাশে আমি এবার দাঁড়ায় গেছে টুপি একটা দিয়ে, হজরতে দাঁড়ায় রয়েছে, পরনে কাপড় নাই, টুপি আছে। ওই আপনারে খেয়াল করে যে বাবা যখনই নামাজে দাঁড়ায় টুপিটা মাথায় থাকে, এর মাথায় ঢুকছে যে অন্য সময় তো বাবার মাথা অনেক সময় টুপি থাকে আবার থাকে না, এর মানে হলো নামাজের সময় টুপি থাকতেই হবে, এটা ওর মাথায় ঢুকছে, কাপড় থাকুক আর না থাকুক টুপি থাকবে। এইভাবে দেখবেন আপনার পাশে এসে দাঁড়ায়, যারা বাবা আছেন আপনারা বলতে পারবেন বিষয়টা। ও আপনার চেহারার দিকে ধরে তাকায়, দেখে আপনার ঠোঁট নড়ে, হজরত ও ঠোঁট নাড়ানো শুরু করবে। রুকুতে যাবেন আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াবে। সালাম ফিরানোর পর আঙ্গুলের করগুলা গণবেন, ও আপনার আঙ্গুলার মুখ ফলো করবে। আপনার মুসলমান বাচ্চাটা আপনার মুখের দিকে তাকায়া আঙ্গুলের করগুলা ওইভাবে গমতে থাকবে, মুখটা নাড়াইতে থাকবে, এই যে এইভাবে। এটাই তো মুসলমানের সন্তান মুসলমান। বিপরীত দিকে পরিবেশটা এমন করবেন না, ঘরের আপনার খাটের এক কোণে আপনার সন্তান কার্টুন নিয়ে বসা, আরেক কোণে আপনার মেয়েটা কার্টুন নিয়ে বসা, আপনার স্ত্রী মোবাইল দেখে দেখে নাটকগুলোও ঠিক রাখতেছে, আবার রান্না ঠিক রাখতেছে। বিষয়টা পরিবেশটা যেন ঘরে এমন না হয়। আল্লাহ আমাদের সকলের ঘরগুলা ইসলামিক আদর্শে এমন একটা ঘর যেন আমরা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 হয় তাদের নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, বয়স যখন 10 হয় প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো। 18 নাম্বারটা সবাই আমার সাথে বলেন, বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া। এই তোর নাম কি? অমুক। তোর কার ছেলে? অমুক। কার ছেলে? অমুক। উত্তর পাড়ার অমুকের ছেলে না তুই? শিশুদেরকে যদি এইভাবে ধমক দিয়ে বের করে, আগামী 2-3 মাস মসজিদের পাশে আসবেন। ওরে যদি এভাবে বের করেন 2-3 মাস, আর ওরা মা ওরে পাঠাইতে পারবে না, বলবে যাও বাবা মসজিদে, না ওখানে গেলে মানুষ বকা দেয়। 5 বছরের আগে মসজিদে ততটা নেওয়া জরুরি না। 5 বছর হয়ে গেলে বাবা যিনি আছেন বা অভিভাবক, ভাই আছেন বড় ভাই, ছেলে শিশুকে আপনি হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যান। এবার একটা বুদ্ধি করবেন, মসজিদে নিয়ে ওরে জানালার পাশে দাঁড় করিয়ে এই পাশে আপনি দাঁড়াবেন, ওরে অন্য শিশুদের সাথে মসজিদে দাঁড়াতে দিবেন না। 6 জন শিশু মসজিদে নিয়ে গেছেন, 6 অভিভাবক 6 জানালার পাশে দাঁড়ান, 6 জনকে জানালার পাশে দেন, এই পাশে আপনারা থাকেন। একসাথে যদি 6 জনকে দাঁড় করান তাহলে ঘটনা বইটা যাবে, এই যে এলাকা আপনাদের এলাকার এই মসজিদ টঙ্গিবাড়ির মসজিদ আর এখানে থাকবে না, এটা অন্য এলাকায় চলে যাবে। 6 জনকে একসাথে দাঁড়াতে দিবেন না, কথার কথা। আপনারা অভিভাবকরা শিশুদেরকে নিয়ে আলাদা মসজিদে দাঁড়ান, আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবেন, কিন্তু দুষ্টামি করতে পারে না, এইভাবে ওদেরকে মসজিদে আটকান। নবীজি হাদিসে কি বলছে এটা শুনেন, তিরমিজির 236 নম্বর হাদিস, ইজা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে, ফালইউখাফফিফ, সে যেন নামাজ সহজ করে। ফাইন্না ফীহিমুদ দাঈফা, কেননা মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে। ওয়াস সাগীর, শিশু মুসল্লি আছে। বলেন কি মুসল্লি? আবার বলেন শিশু মুসল্লি। ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি। বলেন 4 শ্রেণীর মুসল্লির প্রতি নবী লক্ষ্য রাখতে বলছে। 4 শ্রেণীর মধ্যে শিশু আছে না নাই? তাহলে শিশুকে বের না করা মসজিদ থেকে। 19 নম্বর, শিশুকে শৈশবে কোরআনের শিক্ষা দেওয়া। দেখেন এই এলাকার এই আদর্শ মহিলা মাদ্রাসায় যে মেয়েরা পড়তেছে তাদের ব্যাপারে আমরা আশাবাদী, তারা একদিন অনেক বড় কিছু হবে, আলেমা হবে। যেই মেয়েরা এই মাদ্রাসায় পড়ে না, যে মেয়েটা এলাকার ডাক্তার হবে, এই এলাকার যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ে তাদের ব্যাপারে আমরা আশাবাদী, তারা একদিন বড় মুফতি মুহাদ্দিস হবে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। কিন্তু যেই ছেলেগুলা এই এলাকার মাদ্রাসায় পড়ে না, যারা পুলিশ হবে, আর্মি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই ছেলেরা কোরআন কোথায় শিখবে ভাই? এই মেয়েগুলা কোরআন কোথায় শিখবে? এই জন্য এই মসজিদের এইখানে আজকে মাহফিলের মধ্যে হয়তো এলাকার বিভিন্ন মসজিদের সভাপতি সেক্রেটারিরা আছেন, ইমাম সাহেবরা আছেন। আপনাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান, আমি করজোর করে আপনাদেরকে বলছি, এলাকার মসজিদের বক্তব্যগুলা নিন্দা করেন। কেন? আপনার এলাকার ইঞ্জিনিয়ার ছেলেটাও মসজিদের বক্তব্যে বিশুদ্ধ কোরআন শিখবে। আপনার এলাকার ডাক্তার, পুলিশ যে ছেলেগুলা হবে ওরা মসজিদের বক্তব্যে কোরআন শিখবে। আগের দিনে মসজিদের বক্তব্যে 150-200 ছাত্রছাত্রী হতো, কিন্তু এখন মসজিদের বক্তব্যগুলা মারা গেছে।
সকালবেলা হুজুরে বলে বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো, এদিকে বলে কিনা জানি না। তাহলে এইভাবে ডাইকা ডাইকা বাচ্চা